সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জাতীয় সংসদে প্রথম ভাষণেই প্রবাসী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। সংসদে দাঁড়িয়ে তিনি প্রথম দিনে শুভেচ্ছা বক্তব্যে নান্দনিক সিলেট ৩ গড়াসহ প্রবাসীদের জন্য দাবি উত্থাপন করেছেন। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন সাজলু লস্কর, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। হাবিবুর রহমান হাবিব সংসদে যোগ দিয়ে সুরমা কুশিয়ারা ও হাকালুকি বিধৌত উর্বর ভূমি সিলেট ৩ নির্বাচনী এলাকার বিভিন্ন দাবির পাশাপাশি তিনি তার নির্বাচনী কাজে সহযোগিতা করার জন্য প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আর মাননীয় প্রধানমন্ত্রী সব সময় প্রবাসীদের দিকে খেয়াল রাখেন। এখন এয়ারপোর্টে আমাদের ঝামেলা কম হয়। আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রবাসীদের বিভিন্নভাবে জমি জমা দখল হয়। এদের কোনো দল নেই। এদের বিরুদ্ধে আমাদেরকে সকলকে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। পাশাপাশি প্রবাসীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দেওয়া আদায়ের ব্যাপারে কথা বলেন তিনি। প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছি, কারণ দীর্ঘদিন প্রবাসী ছিলাম। প্রবাসী কমিউনিটিরা এবং বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ সকল প্রবাসীরা আমাকে নির্বাচনের সহযোগিতা করেছেন। নমিনেশন পাওয়ার পরে ওনারা সবাই আত্মীয় স্বজনকে বলে দিয়েছেন। এয়ারপোর্টে ভোগান্তি যথেষ্ট কমে গেছে। যে এই সকল সন্ত্রাসী যারা আমাদের প্রবাসীদের কষ্টার্জিত টাকার উপরে বাঘ বসাতে চায়, তাদের বাড়িঘর দখল করে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেয়। তিনি বলেন, এক সময় আমিও প্রবাসী ছিলাম, সেখানে আমি প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে কাজ করেছি। আজ আমি সংসদ সদস্য হয়েছি, এখনো আমি প্রবাসীদের নিয়ে কাজ করে যাব। উল্লেখ্য, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান গত বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। প্রবাসীরা ভবিষ্যতে যেন হয়রানি না হয় সে বিষয়ে অবশ্যই আমি সোচ্চার থাকবো। এ বিষয়ে আমি অবশ্যই কথা বলবো। প্রবাসীরা যদি কোথাও কোনো ভুক্তভোগী হন সে বিষয়ে অবশ্যই আমি তাদের পক্ষে থাকবো। আর আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন, অচিরেই সিলেট থেকে সরাসরি লন্ডন সহ অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের এয়ারপ্লেনগুলো যাত্রা শুরু করবে। এর আগে ৪ সেপ্টেম্বর সিলেট ৩ আসনের উপনির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। সাজলু লস্কর, এনটিভি ইউরোপ, সিলেট।